আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে শেয়ার সম্পর্কে কিছু কথা বলবো। আপনার পেজে অথবা আপনার আইডিতে কয়টা শেয়ার করতে পারবেন, আদারওয়াইজ আপনি শেয়ার করলে কি লাভ হবে কি ক্ষতি হবে এই বিষয় নিয়ে ডিটেলস আপনি আজকে কিছু আলোচনা করব, একটু শুনে যাবেন। প্রিয় ভাই, আমরা শেয়ার সম্পর্কে আমরা অনেকেই অনেক ধরনের ধারণা নিয়ে থাকি, তাই না ভাই? আজকে আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক কিছু ধারণা দেওয়ার জন্য। প্লিজ, আশা করি আপনারা এই ভিডিও দেখে শেয়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তার আগে আমি এটা কথা বলে যাচ্ছি, সেটা হলো আমরা যারা পেজ চালাই আমার অনুরোধ থাকবে অবশ্যই আমরা বিভিন্ন ডাক্তারের কাছে না গিয়ে আমরা দুই একটা ডাক্তারের চিকিৎসা নিয়ে আমরা আমাদের পেজটাকে বড় করার চেষ্টা করব। আমিও এক সময় একাধিক ডাক্তারের কাছে গিয়ে আমি আমার নিজের পেজটাকে দুর্বল বানায় ফেলাইছিলাম। পরবর্তীতে আমি নিজে থেকেই একজন ভালো ডাক্তারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি সামনের দিকে অগ্রসর হয়েছিলাম। তাই অনুরোধ করব বিভিন্ন ডাক্তারের চিকিৎসা না নিয়ে যে কোনো একটা ভালো ডাক্তারের চিকিৎসা নেবেন প্লিজ। কারণ এখানে জ্ঞান দেওয়ার মতন এই ফেসবুক প্ল্যাটফর্মে লোকের অভাব নাই। অতএব সবার জ্ঞান নেওয়ার মতনও সেই সুযোগ আমি মনে করি যে নাই। তাই বলতেছি সবাই জ্ঞান নেওয়ার দরকার নাই। আসুন ভাই, যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই জানবেন এই ভিডিওর মাধ্যমে। টপিকটা হলো আমরা অনেকেই শেয়ার করি কিন্তু শেয়ারের করার পদ্ধতিও জানি না। প্রিয় ভাই, আমি বলি যারা ভিডিও শেয়ার করবেন আপনাদের ক্ষতি হবে না, যারা লাইভ শেয়ার করবেন আপনাদের ক্ষতি হবে না, তবে অতিরিক্ত করা যাবে না। যে কোনো একটা জিনিসের লিমিট আছে, অবশ্যই লিমিটের ভিতরে করার চেষ্টা করবেন। ক্ষতিটা কি হবে আর আপনার লাভ কি হবে একটু শুনে যাবেন। ক্ষতি হয়েছে এটাই যে আপনি যদি আপনার ভিডিও আপলোড না দিয়ে যদি আপনি অতিরিক্ত আপনার পেজে আপনি অন্যের ভিডিও শেয়ার করেন, তাহলে সে জায়গাতে ফেসবুক আপনার পেজ অথবা আইডিটা ভালো একটা অবস্থানে নিবে না। কারণ ফেসবুক নিজেই বুঝবে যে আপনি অন্যের সহযোগিতা নিচ্ছেন, আপনার নিজের কন্টেন্ট অথবা আপনার নিজের ভিডিও এখানে ফেসবুক পাচ্ছে না। এজন্য ক্ষতি হবে এটাই। তবে আমি অনুরোধ করব আপনি যদি দৈনিক 3টা ভিডিও আপলোড করেন, আপনি 3 থেকে 6টার ভিতরে ভিডিও আপলোড করবেন। 2টা বা 3 থেকে 6টার ভিডিও 6টার ভিতরে আপনি পেজে ভিডিও অন্যের ভিডিও শেয়ার করবেন, ঠিক আছে? আর লাইভ অবশ্যই মাথায় রাখবেন, কয়টা লাইভ শেয়ার করবেন এই জিনিসগুলো একটু জানবেন প্লিজ। আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত, তাই বলতেছি আপনারা অনেকেই শেয়ার করেন আপনাদের ভিডিওটা, আপনারা টাইমলাইনে শেয়ার করেন, কোনো গ্রুপে শেয়ার করবেন না আমার অনুরোধ, অথবা কোনো কারো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই ধরনের কোনো জায়গায় আপনারা কোনো ভিডিও শেয়ার করবেন না। আর একটা মাথায় রাখবেন, আপনারা অনেকেই আপনাদের ভিডিওগুলি ফেলে কম 8-10টা ফেলে আপনারা শেয়ার করেন 20-25টা 30টা। এই ভুলগুলি কিন্তু আপনারা করে থাকেন, কেন করেন এটা আমি জানি না। তবে যদি আপনাদের পরিচিত কেউ করে তাদেরকেও নিষেধ করবেন। ভাই, আপনার ভিডিওটা যদি আপনার ফেলে থেকে যদি শেয়ার বেশি হয়ে যায় তাহলে সে ভিডিওটা আপনি সাজেস্ট ফর ইউতে নিতে পারবেন না। তাই এই জিনিসটা থেকে একটু সাবধানে থাকবেন। আর আপনারা যারা শেয়ার করতেছেন, কার ভিডিও শেয়ার করতেছেন এটা একটু দেখবেন প্লিজ। এমন কোনো লাইভ আছে যে লাইভগুলি সবসময় ফ্ল্যাট কন্টেন্ট আসে, অথবা ওদের লাইভের সমস্যা, একটু দেখে শুনে বুঝে লাইভগুলি শেয়ার করবেন। আর অবশ্যই শেয়ার করার সময় ওই লাইভের ক্যাপশন কি ছিল সেই ক্যাপশন অনুসারে আপনার যার লাইভটাই শেয়ার করেন, যার ভিডিওটাই শেয়ার করেন, ভিডিও অথবা লাইভের ক্যাপশন অনুসারে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আপনার পরবর্তীতে ঠেকবেন না আমার বিশ্বাস। আশা করি সেই ক্যাপশন দেখে আপনি যে কোনো একটা অ্যাকশানে যাইতে পারবেন, যে কোনো একটা সহযোগিতা পাবেন ফেসবুক তরফ থেকে। অবশ্যই শেয়ার করার সময় ক্যাপশনটা যেন জরুরি একটু যেন নজর রাখেন, ওকে? আর একটা কথা আমি সবাইকে অনুরোধ করব, আমরা যারা ভিডিও শেয়ার করতেছি আমাদের পেজের জন্য আশা করি খারাপ হবে না, লাভ হবে। আমি যদি কারোর ভিডিও শেয়ার করি, সে যদি আমার ভিডিও শেয়ার করে, এইভাবে যদি দৈনিক 10টা 5টা করে শেয়ার করে থাকি, তাহলে আমাদের ভিডিওগুলি সাজেস্ট ফর ইউতে যাবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সবাইকে অনুরোধ রইল আপনারা জেনে বুঝে ফেসবুকটা
কাজ করবেন, পেজ চালাবেন। আশা করি আপনাদের পেজটা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার বিশ্বাস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা টাইমলাইনে শেয়ার করে আপনাদের অডিয়েন্সকে দেখার সুযোগ করে দিবেন। লাভ ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।